সম্মানিত মুহতারাম, আমাদের সময়, আমাদের হায়াত একেবারে এইভাবে চলে যাচ্ছে, এইভাবে গলে যাচ্ছে রে ও মুসলমান। আমরা এমন পৃথিবীর বুকে এলাম, এমন দুনিয়াতে এলাম, যেই দুনিয়া হলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। এই দুনিয়া কি নয়? চিরস্থায়ী নয়, এটা হলো কি? ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন, এই এত সমস্ত সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার পরও তোমরা যদি এই সুযোগটা গ্রহণ করতে না পারো, হাসরের ময়দানে যাইয়া, মিজানের ময়দানে যাইয়া যখন তুমি কাকুতি মিনতি করবা, তখন আর কোনো তোমার লাভ হবে না। কেননা লাভ জিনিস আমি আল্লাহ তোমাদেরকে প্রতিবারেই দিয়েছি। এই সামান্য কষ্টের বিনিময়ে তুমি লাভ ছেড়ে দিয়ে তুমি তোমার সুখ ভোগ করেছ। সুখ কি ভোগ করেছ? আমার যে কথা আমি তোমাদেরকে দিয়েছি যে রোজা আমার জন্য রাখবে, আমি আমার নিজ হাতে তোমাকে প্রতিদান দেব, কিন্তু তুমি আমার কথা বড় মনে করো নাই। তোমার দুপুরের খানায় তুমি কি বড় মনে করেছ। আজকে দেখুন, ছোট্ট ছোট্ট যাদের উপর রোজা এখনো ফরজ হয় নাই, তারা রাত্রে উঠে যায়, ভোর রাত্রে উঠে যায় সেহরি খাওয়ার জন্য, রোজা পালন করার জন্য তারা সেহরি খায়। কিন্তু আর যাদের উপরে বয়স হয়েছে, ফরজ হয়েছে, কিন্তু তাদেরকে ডাকতে ডাকতে তারা যাহা উঠে, একেবারে শেষ সময় উঠে কয়েক লোকমা খাওয়ার পরে শুনছি, আগেকারে শুনছি হাতের গুণ শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায়। আর আমরা প্রথম টেরিস শুনতে রাখা না, এখন আর খাওয়া যাবে না, আজান শেষ, আর গালের ভিতরে যা আছে তাও পালাই দিতে হবে। তাও কি পালাই দিতে হবে না, আমি পেট ভরে খাবো, আবার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আর বাড়িতে খা, তোর তুই তোর একদিন তো তোকে আর কি ঠিক আছে খা বলো। আদের মনে কি রোজা রাখবে না, খা শুধু। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার কাছ থেকে যদি পুরস্কৃত হতে চাও, পুরস্কার নিতে চাও, তাহলে তোমরা এইভাবে রোজা রাখো। রোজা যখন তুমি রাখতে গিয়ে তোমার কিছু কথাবার্তা, চাল চলন এদুর সেদুর হয়ে যাবে, তখন আমি আল্লাহ তোমাদের জন্য ওই কাফারা বিনিময়ে সাদকাতুল ফিতরা ওয়াজিব করে দিয়েছি। কি করা হয়েছে? সাদকাতুল ফিতরা ওয়াজিব করা হয়েছে। কথা বলুন, কি ওয়াজিব করা হয়েছে? ফিতরা, সাদকাতুল ফিতরা। বাংলার জমিনে এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে আইন করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে যারা রোজা রাখবে আর যারা রোজা রাখবে না, যাদের উপরে ফরজ হয়েছে, যাদের ফ্যামিলির মধ্যে যতজন আছে, প্রত্যেক ব্যক্তির উপরে সাদাকাতুল ফিতরা করনা গিয়া ওয়াজিব। এই ওয়াজিব আদায় করতে গেলে আজকে যদি ফজর পর্যন্ত, ঈদের আগে যদি কোনো সংখ্যা, কোনো ছেলে অথবা মেয়ে যদি ভূমিষ্ঠ হয়, তারও কি দিতে হবে? বলেন না, এমনি তাকাই রয়েছে, বলেন কি দিতে হবে? ফিতরা। হিতলা না, ফিতরা। তাহলে আগে ছিল ঘরে কয়জন? ওরা কথা কয় না, 2 জন। আগে ঘরে কয়জন? 2 জন। এখন একজন সকালে ভূমিষ্ঠ হয়েছে, কয়জন? 3 জন। খেয়াল করি কি বলি। তাহলে আগে ঘরে আসছিলাম কয়জন? 2 জন।
সকালে ঈদের আগে একজন ভূমিষ্ঠ হয়েছে, তাই 3 জন। এই 3 জনের ভিতরে আপনাকে দিতে হবে, ভিতরে আপনাকে কি দিতে হবে। সম্মানিত মহতারাম, সরকারের কর্তৃক ঘোষণা, সরকার কর্তৃক ঘোষণা, ফিতরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়েছে ফিতরা। একটা হলো সর্বোচ্চ ফিতরা 2805 টাকা। কত? 2805 টাকা, এটা হচ্ছে সর্বোচ্চ। আর নিম্ন হচ্ছে 110 থেকে 15। তাই আমরা 110 টাকা ধরি। 110 টাকা। এবার আপনার ঘরের ভিতরে 5 জন হোক, 3 জন হোক, হ্যাঁ, এই সকল ব্যক্তিদের ফিতরা আপনাকে দিয়ে দিতেই হবে। এই ফিতরা দেওয়া কি ওয়াজিব? তো ওই সকল ব্যক্তিরা, এবার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর রোজা রাখলাম, আমি কেন আবার ফিতরা দেব? কেন আবার দেব? তো মহান আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, সকল কিছু তো দুনিয়ার মধ্যে যদি তুমি কারোর সাথে একটা যদি কথা বলো, কথা বলতে গিয়ে যদি তুমি একটা আচরণ যদি কালো করো, কি করো? কালো করো, খারাপ করো, ভুল করো, তখন ওই ব্যক্তির সাথে তুমি তো তাড়াতাড়ি সালাক করো, সরি, এটা কি কর? এটা কি কর? সরি। সরি মানে কি? তুই সরি করার কারণে তোকে এখন কি করে দিলাম, মাফ করে কি করতি? সরি যদি না করতি তাহলে গুণা করে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এখন তো এটা তোমার হবে না, তোমাকে এই জন্য এটা বলেছি যে তোমার চাইতে আর একটা যারা এই ধরনের কিছু লোক আছে, ফাঁকদারি লোক আছে, তুমি ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে দাও, ক্ষতিপূরণ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহজ, একেবারে কি সহজ। যারা খাইতে পারবে, তোমাদের গণগোষ্ঠীর মধ্যে কারা আছে, হ্যাঁ, ওদের প্রতি লক্ষ্য রাখতে হবে। এইগুলা তাদেরকে কি দিতে হবে, যারা খেতে পারবে তাদেরকে। তাহলে আমাদের শেষ কথা কি মনে আছে? ফিতরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাই? 2 ভাগে। একটা হচ্ছে সর্বনিম্ন, একটা হচ্ছে সর্বোচ্চ। একটা হচ্ছে সর্বনিম্ন, একটা হচ্ছে সর্ব কি? এবার বলুন তো দেখি, সর্বনিম্ন কত? 110 টাকা। গরিব আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিবেন। পাশাপাশি আপনাদের পাশে নিম্ন 110 টাকা, এটাকে নির্ধারণ করছে। হ্যাঁ, ইসলাম অনুসারে করে দিচ্ছে। আপনাদের নাগালে, হাতের নাগালে, বাইরের পাশে দরজায় একটা নৌরানি প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের অনেক জায়গা মিলা খাই খরচ রয়েছে। আপনারা দেখেন যে আপনাদের অন্যান্য দিকে যদি 2 নাম দেন, ঘরের মধ্যে যদি 5 জন থাকে তাহলে অন্যদিকে 3 নাম দেন। আপনাদের হাতের নাগালে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 2 নাম দেন। এইভাবে 2, 1 অর্থাৎ যার যতটুকু সামর্থ্য হয় আপনারা আন্তরিকতা মাদ্রাসার প্রতি দেখাইবেন। এইভাবে একজনের নাম, 2 জনের নাম দিয়ে অন্তত সেইখানেও কিছু প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা এইগুলো কি দিয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ও আমার গোলাম, তোমরা কি জানো না, এই মাহে রমজান যারা, রমজানের মতো রমজান যারা পালন করবে, এই রমজান পালন করতে যারা যাবে সঠিক মতো, যারা আল্লাহকে ভয় করে এই মাহে রমজান গুলো পালন করে, দেখবেন তাদের মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়ে যায়। কি গন্ধ বাইর হয়? দুর্গন্ধ বাইর হয়। ওই রোজাটুকু পালন করতে গিয়ে আমার কলিজা শুকাইয়া যায়। পেটের ভিতরে যে একটা আমাদের কি আছে, সিদ্ধস্থলী আছে, আছে না?
এই শরীরে যখন একেবারে শুকাইয়া যায় তখন আমার মুখ থেকে একেবারে বিশ্রী দুর্গন্ধ হয়। কি মিশ্রি দুর্গন্ধ নাকি? মিশ্রি মা কথা কয় না, মিশ্রি না বিশ্রী? বিশ্রী। এই বিশ্রী দুর্গন্ধ হয়। একজনের সাথে একজন কথা বলতে গেলে বন্ধ কেসা, হ্যাঁ তখন এত মনে জীবনে দাঁত মারছে না, এত মনে কি কর, এত মনে জীবনে দাঁত মারছে না, ঠিক কিনা? তো এটার উত্তর আল্লাহ তাআলা দেয়। তো যে সমস্ত ব্যক্তিরা আমার এই রোজাগুলো পালন করতে গিয়া সঠিক মতো তারা রোজা পালন করতে যায়, আমাকে ভয় করে, প্রত্যেক সময় প্রতি মুহূর্তে আমাকে ভয় করে, আমি আল্লাহ তার ওই মুখের গন্ধ দুনিয়ার কারো কাছে এত দুর্গন্ধ লেগেছে, আর আমি আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চাইতেও সুগন্ধ লেগেছে। সুবহানাল্লাহ। শুধু এটা এই রমজানকে উপলক্ষ করি বলি সুবহানাল্লাহ। নতুবা বুঝি আমার মুখের আপনার গন্ধ আমার ভাই এটা পছন্দ করে না, আল্লাহ বুঝি পছন্দ করে। শুধু আল্লাহ এটাই চায় আমার কোন গোলাম যাতে করে হাসর ময়দানে মিজানের ময়দান থেকে যাতে তারা কি ধ্বংসিত না হোক, অন্তত অংশিত হোক, তারা বাঁচো জান্নাত পাক এ আশাই করি কোন একটা আল্লাহ তাআলা পথ খুলিয়ে দিয়েছে। সেই পথটা হলো রোজার মধ্যে মুখের দুর্গন্ধ। তাহলে এই গন্ধটা কিন্তু আমি কি করি না, পছন্দ করি না, আল্লাহ তাআলা কি করছেন, পছন্দ করেছেন। আর শুধু পছন্দ নয়, বলেছেন কি মিষ্টি আম্বরের চাইতেও আমার কাছে কি সুগন্ধি বেশি। রোজাদার মুখে তোমার কথা বলে, রোজাদারের মুখে দুর্গন্ধ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কিন্তু সে আমরা রোজা রাখতে চাই না, আমরা শুধু খাইয়া পেটে গেলে, ঠিক কিনা, এইভাবে রাখতে চায়। তোমার পেট বাইর করবো ঠিক মতো, তুমি একটু চোখ বন্ধ করো। সম্মানিত মুহতারাম, আপনার উপর ফরজ হয়েছে, আপনি রাখার জন্য ইচ্ছা নয়। আর যেই লোকের উপর, ছোট্ট শিশুর উপর এখনো ফরজ হয় নাই, সেই কিন্তু রোজার মর্তবা বুঝে নাই, কিন্তু বুঝার চেষ্টা করেছে, সে রাখতেছে। তা আপনি জ্ঞানী গুণী হওয়া ব্যক্তি যদি এই রোজা যদি না রাখেন, আখিরাতের মধ্যে আল্লাহ আপনাকে ধরবে না। আর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ এই মুখের দুর্গন্ধ দেখিয়া দেখিয়া আমি তাদেরকে পুরস্কৃত করব। যাদের মুখের ভিতরে দুর্গন্ধ নাই, ওই দিন ওই ব্যক্তি আমার কাছ থেকে কোনো পুরস্কার গ্রহণ করতে পারবে না। এবার চিন্তা করুন, রোজা রাখবেন কি রাখবেন না? রোজা রাখবেন কি রাখবেন না? আহারে মানুষ কেন যে বেহুশ, তারা কেন রোজা রাখে না? এত হুঁশ থাকা সত্ত্বেও তারা বেহুশের মতো কাজ করে। আখিরাতের মধ্যে যখন তাদেরকে দেওয়া হবে, তখন তারা কত বেহুশের মতো থাকবে, তারপরে হুঁশ একটু এলোমেলো হবে না? হুঁশ এলোমেলো কেননা দুনিয়ার চাপের মধ্যে মানুষ মৃত্যুবরণ করে, ঠিক কিনা? দুনিয়ার চাপের মধ্যে যখন পড়ে মানুষ মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ যদি না হয়, মৃত্যু খোঁজে আল্লাহ তাবারক তাআলার কাছে। তারপরেও যদি মৃত্যু না হয়, তাহলে বিভিন্ন জিনিস ব্যবহার করিয়ে মৃত্যু বরণ করে, ঠিক কিনা? হাসরের ময়দানে এত সমস্ত ছাপ দিবে, কি এত সমস্ত ছাপ দিবে, ওই সাপ এত তাদেরকে প্রখর প্রখর কঠিন কঠিন হবে, যে সাপের সঙ্গে তারা যতই মৃত্যুবরণ করতে চাইবে, কিন্তু তাদের আর কোনো মৃত্যু মৃত্যু কি হবে না। আপনি সেখানে 21 খেতে পারবেন না, কি 20 দূরের কথা
কি খেতে পারবেন না? 19 তো দূরের কথা, পরে আপনি কি বিষ খেতে পারবেন না। সম্মানিত মহতারাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন শুধু পুরস্কার নয়, এই মুখের দুর্গন্ধযুক্ত জিনিস পাইয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। কি দিব? জান্নাত। একটু আগে বলেছে পুরস্কার দিব, তবে কি পুরস্কার দিব সেটা জান্নাতের কথা বলে নাই, কোনো কিছুর কথা বলে নাই। বলেছেন কিসের কথা? পুরস্কারের কথা। তো আমরা তো বলি যারা প্রতিযোগিতা দেয়, হ্যাঁ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এদেরকে কি দেয়? পুরস্কার দেয়। তো আপনি গেরে গেলে এসব বাইরে যে পুরস্কার দিব কি দিব? কম আয় কে স্যার, কি আয় কে জানি পুরস্কার কি দিবে? তো ভাই এটা কি দিবে? জিজ্ঞেস করতে হয় না, ও হয়তো বন্ড কিছু দিব। কি কর হয়তো বন্ড কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবে এই কথা বলে নাই, পুরস্কার দিবে বলছেন। সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না কি দিবে, কিন্তু তিনি অন্য আয়াতের মধ্যে আবার বলেছেন যারা এই সমস্ত মুখের দুর্গন্ধযুক্তওয়ালা আমার কাছে আসবে আমি তাদেরকে পাইব, আমি আল্লাহ তাদেরকে বদলায় জান্নাত পুরস্কৃত করব। রোজাদারের জন্য আসিয়ামুর জন্য এটা। এখন ভাই আমরা কি সবাই কি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে চাই? সবাই চাই। রোজা না রাখিয়া কি কর? রোজা রাখিয়া রোজা রাখতে হবে। ও তাহলে আমি আপনার সাথে, তাহলে কি রাখতে হবে ভাই? রোজা রাখতে হবে। রোজার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পুরস্কৃতওয়ালা হব। আর যদি রোজা না রাখি ওই করলাম ডুলাইয়া ডুলাইয়া খাইলাম আর চললাম আর বসের মতো যদি কি নিঃশ্বাস পালাইলাম, তাহলে একদিন পুরস্কৃত আর পাইব পাইব। ও মা এমনও দেখতে আছে বড় লোকের ছেলে মেয়েদেরকে মা বাবারা কি রোজা রাখতো কি দেয় না, আমার চন্দ্র শরীর কমে যাইব, আমার চন্দ্র কি শরীর কমে যাইব। আয় চন্দ্র তুমি রোজা রাখিও না, শরীর কি কমে যাইব। আর কুত্তাও তো খাইতে হবে তোদের শরীর, কি কর? এই জন্য আমি রোজা আমার আর আপনার উপরে কি ভাই? নফল না ফরজ? নফল আপনি যদি আদায় না করেন কোনো গুনাহ হবে না, কোনো জবাবদিহি করতে হবে না। আর যেইগুলো আমার আপনার উপরে ফরজ আদায় না করলে সকল দিকে যদি খিসায়, সকল দিক থেকে আপনার থেকে জবাব অবশ্যই খুঁজবে, জবাব চাইবে। শুধু তাই না, গুনাহ হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিদেরকে মহান রবের যেই মুখের দুর্গন্ধযুক্ত নিয়ে হাসরের ময়দানে ওঠার জন্য সেই তৌফিক দান করুন। ভাই যে ফিতরের কথা বলেছি আপনারা সবাই মাদ্রাসাতেই খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। এক নাম দিলাম দিয়ে আছে, পরবর্তীতে একদিন করে অথবা আপনার নাম দিয়ে মাদ্রাসার জন্য সর্বনিম্ন হলে 110 টাকা, 2805 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। এইগুলো আমরা আদায় করব। রোজার অবশ্যই কথাবার্তা চলচলনের মাধ্যমে দিয়ে আমাদের কি বিঘ্ন হতেই পারে, বিঘ্ন কি হতেই পারে। তো সেই জন্য বিঘ্নের ক্ষতিপূরণ আল্লাহ তাআলা এই ফিতরার মাধ্যমে দিয়ে আমার আপনার কাছে নতুন করে নিবে। সেই জন্য সকলের পক্ষ থেকে এই ফিতরা আদায়ের রেওয়াজ করে দিয়েছেন। সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ব্যক্তিকে মহান রবের দিকে এগিয়ে আসার মতো, রোজাগুলো পালন করার মতো সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমরা করতে পারি নাই পড়ে